সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টিভিসি ইসলামিক টিভি। কোরআন ও সহিহ হাদিসকে সামনে রেখে চমৎকার গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فقد قال الله تبارك وتعالى في سورة الأحزاب: أعوذ بالله من الشيطان الرجيم. إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. উপস্থিত সম্মানিত পর্দার আড়ালের মা ও বোনেরা, সামনে বসে থাকা তালিম দাওয়া সেন্টারের ছাত্রবৃন্দরা, প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, জিনার অশেষ দয়ায় অশেষ রহমতে আমরা মানুষ রূপে পৃথিবীতে এসেছি। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, জিনার আগমনে আমরা দ্বীন ইসলামকে পেয়েছি। সম্মানিত উপস্থিতি, আজ সাপ্তাহিক ইজতেমায় আলোচনার বিষয় প্রকৃত মুমিনের কিছু গুণ বা বৈশিষ্ট্য। এই শিরোনামে এক গুরুত্বপূর্ণ তথ্যবহন সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ্দীন। আমি গত কয়েক সপ্তাহ ধরে মুমিনের পরিচয় সম্পর্কে আলোচনা করেছিলাম, তবে একটা শেষ স্টেপটি বাকি রেখে আমি অন্য আলোচনায় গেছিলাম। তো আজকে ভাবলাম যে কিছুটা যে বাকি রয়েছে, মুমিনের পরিচয় তো অনেক রয়েছে, তো ধারাবাহিকভাবে যে আলোচনা আমি করব মনে করেছিলাম, সেখানে যে অংশটি বাকি রেখেছিলাম সেটা মনে করলাম যে এই অংশটা আলোচনা করা হোক আজকে। তো আজকে আমি আলোচনা করব প্রকৃত মুমিনের কিছু বৈশিষ্ট্য বা গুণ থাকা উচিত। আর এই আলোচনার মাধ্যমে বুঝতে পারবেন
যে মানুষ পৃথিবীতে মুসলমান অনেক আছে, কিন্তু মুমিন খুব কম। তো এখানে আমি আমার বিষয়টিতে আসার আগে যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি সেই আয়াতটির তর্জমা আমি করি, তারপর এক এক করে বৈশিষ্ট্যগুলো আমি বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। সূরা আহজাবের মধ্যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিঃসন্দেহে যেই সব নারী পুরুষ মুসলমান, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ইমানদার, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আল্লাহর অনুগত, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্য পথের পথিক, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল সবুরকারী, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, আল্লাহর সম্মুখে অবনত, আল্লাহর সম্মুখে মানে বিনয়ী নম্রত, মানে আল্লাহর সম্মুখে যারা অবনত, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, সাদকা দানকারী, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, সিয়াম পালনকারী, ওয়াল হাফিদিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, নিজের ছেড়ে দাও, যা করছে করুক, নিজের লজ্জাস্থানের হেফাজতকারী, ওয়াদ-যাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াদ-যাকিরাত, অধিক মাত্রায় আল্লাহকে স্মরণকারী, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং বিরাট পুরস্কার। আচ্ছা, এতগুলো কথা শুনলেন, মোটামুটি 7 থেকে 8টা কথা, গুণ, বৈশিষ্ট্য শুনলেন। এবার আমি এক এক করে আপনাদেরকে বলবো, আপনারা শুধু নোট করবেন আর নিজের মনকে প্রশ্ন করবেন যে এই সব বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে আছে কিনা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে প্রথমত বললেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিঃসন্দেহে যেই সব নারী পুরুষ মুসলমান, প্রথম কথা কি বললেন? মুসলমান। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ইমানদার। দ্বিতীয় কথা কি বললেন? ইমানদার। তাহলে মুসলমান আর ইমানদার এই দুটা কিন্তু এক নয়। পৃথিবীতে
আমাদের এই মালোপাড়া গ্রামই ধরি, আমাদের মালোপাড়া গ্রাম যদি দেখতে যাই তো একটাও অমুসলিম নেই। মালোপাড়া গ্রামে আছে কি? নেই, দূরে আছে, হবে ৩-৪ হাজার ঘর, একটা এত বড় গ্রাম, একটাও মুসলিম নেই। এই মুসলিম সবাই, অমুসলিম নেই। কিন্তু সবাই আমরা মুসলমান। এখানে আল্লাহ বললেন নিঃসন্দেহে যেসব নারী পুরুষ মুসলমান, তারপরে কি বললেন? ইমানদার। তো আমাদের মালোপাড়া গ্রামে মুসলমান সবাই, অমুসলিম নেই। তো ইমানদার কিন্তু নেই। মুসলমান সবাই হতে পারে, কিন্তু ইমানদার সবাই নয়। ইমানদার সবাই নয়। তাহলে এবার আমি একটা কথা বলি, মুসলমান যাকে যাকে সাধারণ ভাষায়, আরবি ভাষায় বলা হয় মুসলিম, তার আরবি ভাষায় মুসলিম, বাংলাতে মুসলমান বা আত্মসমর্পণকারী। আচ্ছা, আত্মসমর্পণকারী এই বিষয়টি কেমন? এই বিষয়টা কি বুঝি আমরা? মুসলিম মানে আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ কাকে বলে? আত্মসমর্পণ আমরা, এটা হয়তো কড়া ভাষা বুঝি না বাংলা, আমি একটু আমাদের সাধারণ ভাষায় বুঝিয়ে বলি। আত্মসমর্পণ করা মানে আত্মাকে সঁপে দেওয়া, নিজেকে সঁপে দেওয়া। কার কাছে? আল্লাহর কাছে। তাহলে এবার ভালো করে বুঝতে পেরেছে, আমি আশা করছি এটা ভালো করে বুঝাতে পেরেছি এই ভাষাটা। আত্মসমর্পণকারী মানে আত্মাকে সঁপে দেওয়া। সঁপে দেওয়া যেমন আমরা বলি আমাদের ভাষায় যে একটা মেয়ের যখন বিবাহ হয়, মেয়েটাকে যখন বিবাহ করে নিয়ে যায় পুরুষ, তখন তার মা, তার খালা, তার ফুফু সেই মেয়েটাকে তার স্বামীর কাছে সঁপে দেয়। সঁপে দেয় না? তার স্বামীর কাছে সমর্পণ করে দেয়, আত্মসমর্পণ করে দেয়। কিরকম সমর্পণ করে দেয়? যে এতদিন তো মেয়েটা আমাদের কাছে লালিত পালিত হলো, আমরা মেয়েটাকে ছোট থেকে বড় করলাম, আজকে এই মেয়েটাকে তোমাকে দিয়ে দিলাম, এই মেয়েটার যাবতীয় ভরণ পোষণ, খাওয়া দাওয়া ইত্যাদি সব কিছু দায় দায়িত্ব কার ওপরে? তোমার ওপরে। কাকে সঁপে দিলে? পুরুষকে সঁপে দিলে। বরকে সঁপে দিলে একজন কন্যাকে, বরের হাতে সঁপে দিলে। মানে যখন সঁপে দিলে বা সমর্পণ করে দিলে, তখন এইটাই আমরা বুঝাই যে একটা মেয়েকে একজন ছেলের কাছে সঁপে দেওয়া মানে, সমর্পণ করে দেওয়া মানে তার ভরণ পোষণ, তার দায় দায়িত্ব সব কিছু সেই ছেলেটার হাতে। ঠিক কিনা? সেই রকম ভাবে মুসলিম যেটা শব্দ, আত্মসমর্পণকারী, আত্মাকে সঁপে দেওয়া। আমরা নিজেদের আত্মাকে সঁপে দিয়েছি কার কাছে? আল্লাহর কাছে। আমরা নিজেদের আত্মাকে আল্লাহর কাছে সঁপে দিয়েছি। তাহলে সঁপে দিয়েছি এর মানে আমাদের
যাবতীয় কিছু দায়িত্বকে আল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে মুসলিম মানে আত্মসমর্পণকারী, মানে আত্মাকে আমরা আল্লাহর কাছে সঁপে দিচ্ছি। তো এবার আমি একটা কথা আরেকটু ভেঙে বলি যে একজন, তার আগে বলি আমি প্রত্যেক দিন কেন আমাকে এই কথাটা বলতে হবে যে ভিতর থেকে আওয়াজ আসছে, ভিতর থেকে আওয়াজ আসছে, প্রত্যেক সপ্তাহে এই কথাটা আমাকে বলতেই হবে? তাহলে আপনারা কি শুনতে আসছেন এখানে? ইজতেমা শুনতে আসেন না, না আড্ডা মারতে আসছেন? কেমন কি? যদি আড্ডা মারতে আসেন তো বাড়ি গিয়ে দুমুঠো বিড়ি বানহেনগা, কাজে দিবে। সময়কে নষ্ট করে তো লাভ নেই। ভিতর থেকে কেন আওয়াজ আসবে? আর কেনই বা এতগুলো ব্যবস্থা করা হয়েছে? এগুলো সব আপনাদের জন্যই তো করা হয়েছে। তা আপনাদের জন্য করা হয়ে যদি কোনো উন্নতি না হয় আপনাদের, তাহলে লাভ কি হলো? প্রত্যেক সপ্তাহে একটাই কথা বলতে হবে। তাহলে এতক্ষণ আমি কি বললাম? তাহলে আপনি নিশ্চয়ই তো আপনাদের এইভাবেই তো আমরা পরিবর্তন হতে পারি না। আমাদের পরিবর্তনের মধ্যে ঘাটতি তো এটাই যে আমরা একদিকে কোরআন হাদিসের বয়ান চলবে আর আপোষে গল্প গুজব করব, তো কি শুনবো? এক কান দিয়ে যাবে, এক কান দিয়ে বেরিয়ে যাবে, ওই পাইপের মতো হয়ে। পাইপ যেমন এই মাথাতে পানি ঢুকে ওই মাথা দিয়ে বেরিয়ে যায়, সেরকমভাবেই তো আমাদের হাল হবে। এক কান দিয়ে ঢুকবে আর এক কান দিয়ে বেরিয়ে যাবে। এখান থেকে কিছু নিয়ে যাব, কিছু শিখবো, কিছু আমল করব, সেটাই তো। তো বলছিলাম যে একজন স্বামীর কাছে একটা ছেলের কাছে একটা মেয়েকে সঁপে দিলেন, মানে ছেলেটার যেমন দায়িত্ব মেয়েটার উপরে, তেমন মেয়েটার কিছু করণীয় রয়েছে। তার স্বামীর মর্যাদা দিতে হবে, তার স্বামীর কথাকে মান্য করতে হবে। তার স্বামী উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, তার স্বামীর কথায় উঠা বসা করবে, তার স্বামীকে মান্য করবে, স্বামী যেটা বলবে সেই কথা অনুযায়ী চলবে। এরকম একটা নিয়ম নেই? আছে। তো আচ্ছা, আমরা যে আল্লাহর কাছে নিজের আত্মাকে সঁপে দিয়েছি, আমাদের করণীয় কি? আমাদের করণীয় কি? মুসলিম মানে আত্মসমর্পণ করা। তো আমরা আত্মাকে সঁপে দিলাম আল্লাহর কাছে, মানে মরবো, বাঁচবো, পৃথিবীতে খাবো দাবো সবই আল্লাহ। যেটাই আমরা করব আমাদের পিছনে থাকবে কে? আল্লাহ। এটাই আমরা করেছি, কিন্তু আমরা বাস্তবে তা করিনি। তারপরে যেটা কথা হলো, এবার মুসলিম মুমিন প্রথমত কি বললেন? যে নিঃসন্দেহে যেসব মুমিন ইমানদার, নিঃসন্দেহে যেসব নারী পুরুষ মুসলমান এবং ইমানদার। এবার আসুন, ইমান সম্পর্কে তো অনেক ব্যাখ্যা রয়েছে। ইমান সম্পর্কে আবার কি বুঝাবো আপনাদেরকে? ইমান মানে প্রকৃত বিশ্বাস যাকে বলা হয়। আবার ইমানের তিনটি শাখা রয়েছে। ইমানের তিনটি শাখা রয়েছে, যেটা যে 1 নম্বর অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেওয়া, কাজে পরিণত করা, এইভাবে 3টা স্তম্ভ রয়েছে। নাবিল, মুখে স্বীকৃতি দেওয়া, কাজে পরিণত করা, অন্তরে বিশ্বাস করা। তো এবার অন্তরে বিশ্বাস আমরাকে করতে হবে। অন্তরে বিশ্বাস কিভাবে করব? অন্তরে বিশ্বাস করার জন্য অনেক কিছু বিশ্বাস আছে। কিতাবের প্রতি আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে, যে আমি মরি বাঁচি খাই দাই আল্লাহ।
তো আমাদের তো আল্লাহর প্রতি ভরসাই নেই, বিশ্বাসই তো নেই। আমরা নামের আত্মসমর্পণ করেছি আল্লাহকে, কিন্তু বিশ্বাস তো নেই। কেন? বিশ্বাস যদি থাকতো, আল্লাহর উপরে যদি ভরসা থাকতো, তাহলে কোনো দিন একটা মহিলা বলতো না 4টা ছেলে নেওয়ার পর যে আর ছেলে নেব না, আর বাচ্চা নেব না। কোনো দিন বলতো না। কোনো দিন একটা পুরুষ বলতো না যে 4টা বাচ্চা নেওয়ার পর যে আর বাচ্চা নিব না, আমার স্ত্রীর সন্তান আর নিব না, বন্ধ করে দেব। আল্লাহর উপরে বিশ্বাস নেই বলেই বলছি এটা। কোনো দিনই এটা বলতে পারতো না যদি আল্লাহর উপরে অটল বিশ্বাস থাকতো, আল্লাহর উপরে যদি ভরসা থাকতো। আল্লাহর উপরে ভরসা নেই। অথচ ইমানদার, ইমানদার বলতে একটি হাদিস আমি পেশ করেছি, সেটা আমি আপনাদেরকে বলি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না। কে বলছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না আমি তোমাদের কাছে আহাব্বা ইলাইহি এতটা প্রিয় হতে পারবো, মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের মাতা পিতা এবং তোমাদের বন্ধু বান্ধবের চাইতেও যখন আমি প্রিয় না হতে পারবো। এই পারভেজ, ওকে থিয়াই, যা বাড়িতে থিয়াই, ওকে ডিস্টার্ব করছে খুব। তো বলছিলাম যে হাদিসে আমরা কি বুঝতে পারলাম? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা অতক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না হাত্তা আকুনা, আমি তোমাদের কাছে হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, প্রিয় না হতে পারবো। কতটা প্রিয়? মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের মাতা পিতা, তোমাদের বন্ধু বান্ধবের চাইতে। মানে এটা ভালো করে বুঝালে বুঝতে পারবেন, একটু নিজের ভাষায় বুঝিয়ে দিই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ না আমাকে তোমাদের সন্তান সন্ততির চাইতে, তোমাদের মাতা পিতার চাইতে, তোমাদের বন্ধুদের চাইতে, পাড়া প্রতিবেশীর চাইতে আমাকে বেশি ভালো না বাসবে। তো বলেন, এবার নিজের বুকে হাত দিয়ে বলেন, আমি কত আর বুঝিয়ে বলবো? একটা কথা বারবার বলতে তো আমাকে খারাপই লাগছে বা কেমনই লাগছে। নিজের বুকে হাত দিয়ে বলেন তো, রসুলের ভালোবাসা কতটুকু রেখেছেন? নিজের অন্তর থেকে বলুন যে রাসূলের ভালোবাসা কতটুকু রেখেছেন, আল্লাহর ভালোবাসা কতটুকু রেখেছেন? রাখেননি, অবশ্যই রাখেননি। তাহলে পূর্ণ মুমিন হতে পারেননি। আপনি মুসলিমও হতে পারেননি, কারণ মুসলমান মানে আত্মসমর্পণ করা, আত্মাকে সঁপে দেওয়া। আপনি নিজের বুকে হাত দিয়ে বলুন যে আপনি আল্লাহকে কতটুকু বিশ্বাস করেন, আল্লাহর উপরে কতটুকু ভরসা করেন। ভরসা করেন না, আপনি মানুষের মোহতাজ হয়ে আছেন। মানুষেরই তো মোহতাজ, এক মানুষ আর এক মানুষের মোহতাজ হয়ে আছে, এরকমই চলছে। এক বন্ধু বলছে, আমি সংক্ষিপ্ত আকারে কথাটা বলছি, সমাজদারও কে লিয়ে ইশারাই কাফি।
মানে বুদ্ধিমানের জন্য ইশারায় কাফি। এক বন্ধু বলছে আর এক বন্ধুকে, তুই যদি অমুক ব্যক্তির সাথে কথা বলিস তাহলে আমি তোর কোনো উপকার করব না। তখন ই ভাবছে যে ব্যাপার তো খারাপ, ও না হলে তো আমার হবে না, তাহলে ওকে ছাড়তেই হয়। নেবার মানে ওর আল্লাহর উপরে ভরসা নেই, আবার ফের মুসলমান, নিজেকে দাবি করে মুসলমান। তো এখন যদি প্রত্যেকটা মানুষকে, বেশিরভাগ মানুষকে দাঁড় করিয়ে এক এক করে প্রশ্ন করা হয়, খতিয়ে খতিয়ে প্রশ্ন করা হয়, তাহলে সে মুসলমানও নয়, সে ইমানদারও নয়। মুসলমান ইমানদার হলে এরকম করতে পারতো না। 4টা ছেলে নেওয়ার পর বলতে পারতো না যে আর নিব না, 2টা ছেলে নেওয়ার পর বলতে পারতো না যে আর নিব না, খাওয়াতে পারবো না। আরে বাবা, খাওয়াচ্ছে তো আল্লাহ, আর তুমি আল্লাহর উপরে ভরসা ছেড়ে দিলে, এত বড় বেঈমান তুমি। তো যাক, সময় অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমার একটা কথা বারবার চলে আসছে, তো আমি ওই দিকে আর যাচ্ছি না, এই দিকটা ছেড়ে দিলাম। যতটুকু বুঝতে পেরেছেন, আমি একটা কথা বারবার এই জন্য বলছি, আমার বক্তব্য দিতে দিতেই আমার মনের মধ্যে ধারণা থেকে যাচ্ছে যে বুঝাতে মনে হয় পারলাম না। ওই জন্য আমার এই বক্তব্যতে আমার এই অভ্যাসটাই হয়ে গেছে যে একটা কথাকে বারবার করেই ঘুরিয়ে ফিরে চলে আসছে, অটোমেটিকই চলে আসছে। আমার মনে হচ্ছে যে বুঝাতে পারলাম না মনে হয়। তো এবার আসুন, মুসলমান আর ইমানদার হলো। তারপরে বলছেন ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আল্লাহর অনুগত। অনুগতশীল কাকে বলে? অনুগত কাকে বলা হয়? অনুগত বলতে আনুগত্য করা, তার কথাকে মেনে চলা, তার কথায় উঠা, তার কথায় বসা। আমরা এখন কার অনুগত? আল্লাহর অনুগত না হয়ে বিভিন্ন নেতা নেত্রীর আনুগত। কে তৃণমূলের আনুগত, কে বিজেপির আনুগত, কে কংগ্রেসের আনুগত। আমরা অনেকেই, মানে যে যার আনুগত্য করতে পারছে করছে, কিন্তু আল্লাহর আনুগত্য আমরা কেউ করি না। বুঝতে পেরেছেন? একটু যদি নামাজ যদি পড়ি, তাও লোক দেখানো পড়ি, হয়তো লোক দেখানো পড়ি, তাও আমি তো অনেক দিন থেকে ছাত্রীদেরকে প্রশ্ন করা ছেড়েই দিয়েছি যে নামাজ পড়ছো? না, পড়ি না। আমি জানি যারা পড়ি নাই বলবে, তো প্রশ্ন করা ছেড়েই দিয়েছি। তো ফের আর কি বলবো, ফের স্কুলে গিয়ে ফের ওই ছাত্রীরাই ফের স্কুলে গেলে মাস্টার যেটা বলবে সেটাই শুনবে। আর এখানে যে বলা হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, তা আর মানা হয় না। এটাই তো অভ্যাস নাকি? তো যেসব নারী পুরুষ আল্লাহর অনুগত, মানে আল্লাহর অনুগত্য করতে হবে আমাদেরকে একমাত্র। তারপরে বলছেন অস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্য পথের পথিক। কয়জন সত্য পথের পথিক? বেশিরভাগ আমরা উঠতে বসতে চলতে ফিরতে আমরা অসৎ পথে চলি, শয়তানের পথে চলি, শয়তানের আনুগত্য করি। শয়তানের আনুগত্য বলতে, দুনিয়াতে শয়তান 2 প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ কোরআনে বলছে সূরা নাসের মধ্যে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এক হচ্ছে জিন শয়তান, এক হচ্ছে মানুষ শয়তান। মানুষ শয়তান, জিন শয়তান কাকে বলা হয়? অন্তরে ভাবাচ্ছে, এই আজান হয়ে গেল, আসকত লাগছে, একটু পরে নামাজটা পড়ে নেব। একে বলা হয় জিন শয়তান, মানে মনের মধ্যে পরিকল্পনা জাগাচ্ছে। আর মানুষ শয়তান কাকে বলা হয়? মানুষ শয়তান বলা হয়, আরে বুবু জানিস হাই স্কুল মাঠে যে আসবে, অমুক নেতা আসবে, চ যাবি ঘুরে আসি, চ নামাজ পড়তে হবে। নামাজটা পরে পড়বি, চ একদিন তো দেখতে তো পাবি না, একদিন আসবে দেখে নিবি, নামাজটা পরে পড়তে পাবি। একে বলা হয় মানুষ শয়তান, একে বলা হয় মানুষ শয়তান। আমি আপনাদেরকে শোনাবো ভালো বন্ধু আর খারাপ বন্ধুর পরিণতি। আজকে সেই বিষয়টা যাচ্ছি না, আজকে এই বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা ছিল অবশ্যই, তবু আমি আলোচনাটা করলাম না, যে না এই আলোচনাটা আমি অনেক দিন থেকে বাকি রেখেছি, তো এটাই করি। তো মানুষ শয়তান যেটা সরাসরি বলে যে চ একটু টিভি দেখি, চ মোবাইল দেখি, নামাজ পড়ে পড়বি, ওকে বলা হয় মানুষ শয়তান।
আর জিন শয়তান ওকে বলা হয় ঘুম আসছে, আজান হয়েছে, একটু ঘুমাই, পরে নামাজ পড়ে নেব, ওকে বলা হয় মানুষ জিন শয়তান। আমরা তো আল্লাহর অনাগত নয়, সত্য পথের পথিক নয়, সত্য কথা তো কই বলি না, ঠিক মতো সত্য কথা বলি না, আমাদের কথায় কথায় মিথ্যা কথা থাকে। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আল্লাহকে ভয় করো মানে আমাদের তো আল্লাহর উপরে ভরসাই নেই, ভয়ই নেই। আছে আল্লাহ জাহান্নাম শাস্তি দিবে, যখন দিবে দেখা যাবে, ওসব ই করার। তারপরে বলছেন ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল সবুরকারী। সবুরকারী বলতে আমি আসলে বাস্তব কথা বলছি, ধৈর্য সব মানুষেরই কম, কিন্তু কমের মধ্যে মহিলাদের ধৈর্য আরও কম, এটা বাস্তব। কিন্তু ধৈর্য সব মানুষেরই কম। কেউ যদি একটা কথা বলে আমি তাকে দুটা কথা না বলে আমি পারবো না। কেউ যদি আমাকে একটা গালি দেয় আমি তাকে দুটা গালি দিয়ে না গালি দিয়ে পারবো না। কেউ যদি আমাকে এক থাপ্পড় মারে আমি চাই যে তাকে আর এক থাপ্পড় আমি মারি, এরকম আমরা চাই। আর মহিলারা কি করে? মহিলারা ওই সামান্য পরের ছাগলে যদি একটু সিমের গাছ খেয়ে নিয়েছে তাহলে শুরু হয়ে গেল, আর জালসা শুরু হয়ে গেল, আর আলাদা জালসা, আবার বক্তব্য শুরু হয়ে গেল। আর আরে বাবা, ছাগল আবোলা জানোয়ার, ও খেয়েছে তো খেয়েছে, তো তোমার ছেলে যে লোকের চুরি করে বেড়াচ্ছে মাঠ থেকে, এটা আগেও বলেছিলাম, তোমার ছেলে যে মাঠ থেকে লকড়ি কুড়িয়ে নিয়ে আসছে পরের, ছাগল নেই আবোলা জানোয়ার, ও তো বুঝে না, ওর বুদ্ধি নেই। তোমার ছেলের তো বুদ্ধি আছে, তোমার ছেলে তো মানুষ, ও আবার মাঠ থেকে সবজি তুলে নিয়ে আসছে আর তুমি মোচে পাক দিয়ে খাচ্ছ, তোমার লজ্জা হয় না একটুকু? আর ছাগলে সিম গাছ খেয়েছে, সেই তুমি ছাগলের মালিককে গাল দিছো। ছাগলের মালিককে গালি দিয়ে কি হবে? কি হবে? ছাগলটাকে মেরে কোনো লাভ হবে? লাভ হবে না। ওইটাই লাভ হবে, শাস্তি ওকেই দিতে হবে। ওই যে তোমার ছেলে মাঠ থেকে সবজি চুরি করে নিয়ে আসবে, না বলে নিয়ে আসবে, আর তুমি মোচে পাক দিয়ে রান্না করে খাবা, তোমার শাস্তি হওয়া উচিত, কিন্তু ছাগলের শাস্তি হওয়া উচিত নয়। তো বলছিলাম ধৈর্যশীল। তারপরের অংশে বলছেন ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনয় নম্রতা, আল্লাহর কাছে অবনত, আল্লাহর সামনে অবনত, মানে সিজদাকারী। সিজদাকারী মানে অবনত বুঝায়, মানে অবনত বলতে এই জিনিসটা আমি যেহেতু আপনাদেরকে কি দিয়ে বুঝাবো আমি নিজে খুঁজে পাচ্ছি না। তো অবনত বলতে এটাকে বোঝায় যে একজন, আমরা মাঝে মাঝে এরকম লোককে দেখি না, যে একেবারে সিধা সাধা, কিছুই বলতে জানে না, কিছুই বলে না, তাকে উঠতে বললে উঠে, বসতে বললে বসে, এইরকম কতগুলো মানুষকে দেখা যায় না, কতগুলো ছেলেপিলেকে দেখা যায় না? সেই রকম আমাদেরকে আল্লাহর সামনে একেবারে নরম হয়ে থাকতে হবে। আল্লাহর সামনে যখন আমরা সেজদা করব তখন আমাদেরকে একদম নরমভাবে থাকতে হবে, একদম সুন্দরভাবে, একদম বিনয়ের সাথে, নম্রতার সাথে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। তো আমরা তো কি আর বলবো, আমাদের তো আসলে এই বুদ্ধিটুকুও নেই। তারপরে আমি সংক্ষিপ্তভাবেই ছেড়ে দিচ্ছি, যেহেতু সময় অনেকই হয়ে গেছে, সময় আছে, কিন্তু আমার বক্তব্য হয়তো অনেক হয়ে গেছে শুরু করা। তো তারপরে যেটা কথা হলো যে প্রথমে তো ধৈর্যশীল বললাম, তারপরে বিনয়ী, নম্র, যে বিনয় অবলম্বন করে কথাবার্তায়, চলাতে ফিরাতে, উঠতে বসতে, নামাজে, মানে যার নম্র, যার চরিত্রটা নম্রভাবে, যার ভাষা নম্র ভাষায় কথা বলে, বা নম্রভাবে ভদ্রভাবে চলাফেরা করে, বিনয়ীভাবে,
ভীতু সন্তুষ্ট নিয়ে চলাফেরা করে, আল্লাহর সামনে মানে অবনত হয়। ওয়াস-সাদিকিনা ওয়াল-মুতাসাদ্দিকিনা ওয়াল-মুতাসাদ্দিকাত, সাদকা দানকারী, বেশি বেশি দানকারী, দান খায়রাতকারী। তো দান খায়রাতকারী বলতে গেলে আবার কি বলবো, যত ধনী তত কৃপণ। মিসকিনেরা মুখ দিয়ে উচ্চারণ করে দিচ্ছে, যারা ভিক্ষা চাইতে আসছে, যাদের অভাবের কারণে চাইতে আসছে, তারা বলছে যে বড় লোকের বাড়িতে কোনোদিন ভিক্ষা পাবো না, যদি পাই 2 টাকা। ওই বাড়ির কোণাতে কোথায় 2 টাকা পড়ে আছে, 2 টাকা কয়েল, যেটা কেউ নিতে চাইবে না, কোনো দোকানদার নিতে চাইবে না, সেটা 5টা টাকা আর বের হবে না। তো বলেন তো, এইগুলো একটাও আমাদের মধ্যে নেই। এই জয়টা কথা বললাম, একটাও নেই আমাদের মধ্যে। নিজেকে ভাববেন, প্রশ্ন করবেন নিজেকেই, কথাগুলো তো মনে নেই, আমি একবার মনে করিয়ে দেবো শেষে, ভাববেন যে এগুলো আছে কিনা। অস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজা পালনকারী, সিয়াম পালনকারী। কই সিয়াম পালন করাতেও তো আগে আমরা দেখতাম, আগে আমরা ছোটবেলায় একটা জিনিস উপলব্ধ করতাম, যে আগে ভদ্রতা ছিল। কেমন ভদ্রতা ছিল জানেন? আগে আমরা ছোটবেলায় টিভি উঠেছিল, তখন এই মোবাইল অতটা ছিল না, বড় বড় মোবাইল যে এখন আছে সবারই হাতে, এরকম ছিল না। টিভিটা আমাদের ভালো করে মনে পড়ে যে বাড়িতে, বড় লোকদের বাড়িতে, যারা একটু টাকা পয়সাওয়ালা, তাদের বাড়িতে টিভি থাকতো, আর বড় বড় দোকানগুলোতে একটু টিভিগুলো থাকতো, বাড়িতে বাড়িতে টিভি থাকতো না। তো তবুও ফের আবার রমজান মাস যখন আসতো, তখন টিভিকে খুইলে আলাদা করে ঢেঁপে রেখে দিত। বুঝতে পারছেন? এরকম দেখেছি আমরা ছোটবেলায়। একটা দোকানে আমি বলছি, জিজ্ঞাসা করছি যে কি ব্যাপার, মানে রমজান আসেনি, রমজানের সময় এসেছে কেবল। আমি বলছি যে, তখন আমি ফের মানে কিছু বুঝতাম না, টিভির কিছু বুঝতামও না, এমনি টিভি চলতো তো ভাল লাগতো, পাশে টিভি চলতো বা কোনো কিছু বাজতো, ওই টেপ ফেপগুলো ছিল, রেডিও ফিডিও ছিল, তো বাজতো তো ভালো লাগতো, কিন্তু কি বলছে আমি কিন্তু ওটা উপলব্ধ করতে পারতাম না। তখন ছোটোবেলায়, ছোটো ব্রেন, অতটা উপলব্ধ করতে পারতাম না। তো বলছি দাদা কি ব্যাপার, টিভি কেন বন্ধ রেখেছো? তো বলছে যে আরে খ্যাপা, রমজান মাস না, রমজান মাস আসছে, ওই জন্য টিভিটা বন্ধ রেখেছে। ও আচ্ছা আচ্ছা। তো এখন কিন্তু ওটা দেখা যায় না, এখন দেখা যায় না ওটা। এখন রমজান মাস আসলেই কি গেলেই কি, যেমন 12 মাস করেছি তেমনই করব, অসুবিধা নেই। একটু খালি এই সাহারি খাবো আর ইফতার করব, লোককে দেখাবো, বাস যথেষ্ট। কিন্তু কোনো বাড়িতে টিভি আর মোবাইল বন্ধ হয় না, বাস্তব কথা বলছি। সিয়াম পালনকারী। তারপরে বলছে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পরের অংশে যেটা বলছেন যে ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, লজ্জা স্থানের হেফাজতকারী। এখন লজ্জা স্থানের হেফাজত করাটা খুবই কঠিন। লজ্জা স্থানের হেফাজত করাটা একেবারে কঠিন। আল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, লজ্জা স্থানের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ, আমি ওই ব্যক্তির জন্যে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘরের জিম্মেদার, অর্থাৎ জান্নাতুল ফিরদাউসের জিম্মেদার ওই ব্যক্তির জন্যে। কার জন্যে? যেই ব্যক্তি তার 2 চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জিহ্বার হেফাজত করবে এবং 2 উরুরানের মধ্যবর্তী স্থান লজ্জা স্থানের হেফাজত করবে। এই 2টা জিনিসের যে দায়িত্ব নিতে পারবে হেফাজতের,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিলাম। তার মানে খুব কঠিন এই পাপ থেকে। আজ যুবকেরা এই পাপ থেকেই বেঁচে থাকাটা খুব কঠিন মনে করে। অন্যান্য পাপ থেকে বেঁচে থেকে যেতে পারবে, কিন্তু এই পাপ থেকে বেঁচে থাকাটা খুবই কঠিন মনে করে যুবকেরা। আর মহিলারা মুখের গীবত, এরা গীবত না করে থাকতেই পারবে না। গীবত না করে ওদের পেটের ভাতও হজম হবে না। এটা পুরুষেরাও গীবত করে, আমি শুধু মহিলাদেরকে দোষ দিলেও হবে না, পুরুষেরাও করে, কিন্তু মহিলারা গীবত না করলে পেটের ভাত হজম হবে না ওদের, অথচ একেবারে হারাম। শুনুন, মনে রাখবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি যখন মেরাজে যাই তখন দেখেছি জাহান্নামে বেশিরভাগ নারীরা জ্বলছে। কেন জ্বলছে? নারীরা তার স্বামীর কথা মতো চলে না, নারীরা বেশি বেশি গীবত করে, বেশি বেশি গালাগালি দেয়, গালাগালি করে, এই জন্য তো সাবধান থাকতে হবে। ওয়াদ্দাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াদ্দাকিরাত, এবং অধিক মাত্রায় আল্লাহর স্মরণকারী, যেই অন্তর বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, উঠতে বসতে পড়ে, কাজ করছে, ভাত রান্না করছে, মুখে জিকির আছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। ভাত রাঁধছে তবুও, বিড়ি বাঁধছে তবুও, যাই করছে না কেন, থালি মাজছে তবুও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কাপড় সাফ করছে তবুও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ওয়াদ্দাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াদ্দাকিরাত, যেই ব্যক্তি বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে পারে, আল্লাহর জিকির করতে পারে, আ'আদ্দাল্লাহু লাহুম, তাদের ব্যাপারে কি বলছে এবার শুনুন, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাম ওয়া আজরান আযীমা, তাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াদা করছেন যে তাদের জন্য রয়েছে মার্জনা, ক্ষমা এবং বড় পুরস্কার। বড় পুরস্কার মানে আল্লাহ বলছেন বড় পুরস্কার, তার মানে কত বড় পুরস্কার হতে পারে সেটা ভাষায় বলা যাবে না। তাহলে এবার বুঝতে পারলেন এই সব জিনিসগুলো আমাদের মধ্যে আছে কি না? একবার আমি স্মরণ করিয়ে দিই, ভুলে তো গেছেন মনে হয়, বুঝতে পারছি, তো একবার স্মরণ করিয়ে আমি বক্তব্য শেষ করব। দেখুন, প্রথমে আল্লাহ কি বললেন? ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিঃসন্দেহে যেসব নারী পুরুষ মুসলমান, আল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন মুসলমান, মুসলমান মানে আত্মসমর্পণ করা, সঁপে দেওয়া। বলেন আমরা আল্লাহকে কতটুকু সঁপে দিয়েছি আমাদের নিজের জানমালকে, আমাদের অন্তরকে, একটু ভাববেন, সারা রাত ভাববেন। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন বিশ্বাস করা, আল্লাহকে কতটুকু ভালোবাসি, রসুলকে কতটুকু ভালোবাসি। আমি একটু আগে বললাম যে আল্লাহ রসুল বললেন যে অতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না আমাকে সবচাইতে বেশি ভালোবাসবে, তোমাদের বন্ধু বান্ধব চাইতে, সন্তান সন্ততির চাইতে, মাতা পিতার চাইতে। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আল্লাহর অনুগত। আমরা কতটুকু আল্লাহর অনুগত, মানে আল্লাহর কথাকে মেনে চলি, আল্লাহকে স্মরণ করি, ভাবলি বুঝতে পারবেন। নিজেকে প্রশ্ন করবেন যেগুলো আমাদের মধ্যে আছে কিনা। অস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্য পথের পথিক। অস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল, কে কতটা ধৈর্যশীল নিজেই বুঝতে পারবেন, আমরা তো উপলব্ধ করি। আর আমি মনে করি যে এই যে আলোচনা আজকে করলাম, এই কথাগুলো যে বললাম, এর মধ্যে একটাও আমাদের মধ্যে নেই, একটাও আমাদের মধ্যে নেই। না ধৈর্য আছে, না আমরা প্রকৃত মুসলমান, না আমরা প্রকৃত ইমানদার, না আমরা প্রকৃত সত্য কথা বলি, না আমরা আল্লাহর আনুগত্য ঠিক মতো করি, তাও তো করি না। আস-সাবিরিনা ওয়াস-সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, আল্লাহর মানে বিনয়, নম্রতা, ভদ্রতা আমাদের মধ্যে আছে কিনা। আমরা তো মনে করি যে আমাদের মধ্যে ভদ্রতা বলতে কিছুই নেই। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানকারী, অধিক মাত্রায় দানকারী, সাদকাকারী।
ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, লজ্জা স্থানের হেফাজতকারী, ওয়াদ্দাকিরিনা আল্লাহ কাসীরাম ওয়াদ্দাকিরাত, এবং অধিক মাত্রায় আল্লাহর স্মরণকারী, সব সময় আল্লাহকে স্মরণ করছে, জিকির করছে উঠতে বসতে। তো কই আমরা তো উঠতে বসতে একবারও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুখ দিয়ে বের হয় কিনা কোনো ঠিক নেই। ওয়াদ্দাকিরিনাল্লাহ কাসীরাম ওয়াদ্দাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাম ওয়া আজরান আযীমা, তাদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াদা করে বলছেন যে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং বিরাট পুরস্কার। সম্মানিত উপস্থিতি, ভাবুন, নিজেকে ভাবার চেষ্টা করুন, নিজেকে এক ঘন্টা সময় দিন এবং এই কথাগুলোকে ভাবুন যে আমরা কতটুকু মুসলমান হতে পেরেছি, কতটুকু পূর্ণ মুমিন হতে পেরেছি, আমরা কতটুকু আল্লাহর ক্ষমা লাভ করতে পারবো কিনা, পরকালে কি হবে আমাদের। 1 ঘন্টা করে সময় দিন। সারাদিনে তো মোটামুটি 1 ঘন্টা সময় দিতে পারবেন, সেই সময়টুকু দেওয়ার চেষ্টা করুন। সব সময় টিভি নিয়ে মোবাইল নিয়ে মত্ত থাকলে হবে না। আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে কোরআন এবং হাদিস অনুযায়ী তার আনুগত্য করা এবং তার কথা মতো চলা এবং সমস্ত পাপকে বর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যকণ্ঠ স্বর বিজয়, সত্যকে জানতে আমাদের সাথে থাকুন।